বন্ধুরা, ভারত ও চীনের মাঝে এলএসিতে ঝামেলাকে নিয়ে একটা অনেক বড় খবর সামনে বেরিয়ে আসছে। একটা গোয়েন্দা ইন্টেলিজেন্স রিপোর্ট আমেরিকা ভারতকে দিয়েছে। এইসব কি হয়েছে, আর আমাদের যেই টানেল রয়েছে অরুণাচল প্রদেশে, সেটা নিয়ে চীন কেন খোঁচে আছে, এই পুরো বিষয়টা বোঝাচ্ছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের বলে দিই, রিসেন্টলি আমরা আমাদের 10,000 সেনা এলএসিতে অ্যাডিশনাল মোতায়েন করেছি। আমরা একটা নতুন কোর বানিয়ে দিই উত্তরাখণ্ড, হিমাচল এবং এলএসির জন্য। এখানে এটাও ক্লিয়ার করে দিতে চাই, এই 10,000 সেনা অ্যাডিশনাল মোতায়েন করা হয়েছে। আমাদের টোটাল যে সেনার সংখ্যা রয়েছে এলএসিতে, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল এরিয়ায়, ওখানে 50,000-এর ওপরে রয়েছে। আর আপনি যদি পুরো এলএসিকে দেখেন, মানে যে অরুণাচল এবং নর্থ ইস্ট সেক্টর রয়েছে, ওখানেও যদি আপনি এলএসির দিকে তাকান, তো টোটাল 1 লাখের কাছাকাছি জওয়ান এলএসিতে মোতায়েন রয়েছে। আর এখন আমরা আরো এই 10,000 জওয়ান পাঠিয়েছি। এরই সাথে সাথে আরো পিনাকা রকেটও পাঠানো হচ্ছে বর্ডারের দিকে। আর এখন আপনারা বলবেন, এখন তো কোনো ঝামেলা হচ্ছে না, তাহলে এত পরিমাণে ডিপ্লয়মেন্ট ভারত কেন করছে? তো এর কারণ হলো, যে ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে, আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের কাছে রিপোর্ট রয়েছে, তারা জানে চীন কখন কি মুভ করতে পারে। আমাদের আমেরিকাও সাহায্য করছে। আজ্ঞে হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে আমেরিকা উল্টোপাল্টা কাজকর্ম করলেও চীনের মামলায় সে এখনো পর্যন্ত আমাদের ভালো মতো সঙ্গ দিয়েছে। তো তারাও একটা রিপোর্ট আমাদের দেয়। এটা একটা টপ লেভেলের গোয়েন্দা রিপোর্ট, এমনটা নয় যে কেউ বানিয়ে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা এটা বলছে ভারত ও চীনের একটা বাম্পার ঝামেলা হতে পারে। তবে হ্যাঁ, এর আগে যে রিপোর্ট বেরিয়েছিল, যেটায় বড় যুদ্ধের কথা বলা হয়েছিল 2025-30-এর মাঝে, সেটা সব মিলিয়ে একটা আলাদা কাহিনী। কিন্তু এই যে রিপোর্ট রয়েছে, সেটা কয়েকদিন আগেই বেরিয়েছে, আর এটা বলছে বিবাদ অনেকটাই বেড়ে গেছে। ভারত রিসেন্টলি যে মুভ করেছে, তারপর এখন আপনারা বলবেন ভারত এমনই বা কি করলো? দেখুন, ভারত যে 10,000 জওয়ান পাঠিয়েছে, এছাড়া যে সবচেয়ে বড় কথা চীনকে সংকটের মধ্যে ফেলছে, সেটা হলো অরুণাচল প্রদেশে আমরা সদ্যই যে টানেলের উদ্বোধন করেছি, যে সেলা টানেল রয়েছে, সেটা চীনকে অস্বস্তির মধ্যে ফেলেছে। আর চীন দীর্ঘ সময় ধরে অরুণাচল প্রদেশকে নিজের বলে এসছে। কিন্তু সমস্যা হলো, আমরা এই যে টানেল বানিয়ে তৈরি করেছি, এর ফলে আমাদের সক্ষমতা অনেক বেড়ে গেছে। তো চীনও এটা বুঝতে পারছে, যদি তারা সেখানে ঝামেলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আমাদের যে টানেল রয়েছে, সেখান থেকে আমরা যে কোনো ঋতুতে খুব দ্রুতগতিতে হাতিয়ার এবং ট্রুপসকে ইজিলি এলএসিতে মোতায়েন করতে পারবো। আর এমনটাই আমরা আমাদের পুরো বর্ডারে করেছি। আর এটা একটা অনেক বড় প্রজেক্ট তো অবশ্যই, এরই সাথে মিডিয়াম লেভেলের, ছোটখাটো লেভেলের অনেক রোড ইত্যাদি বানিয়ে তৈরি করে ফেলেছি। এর ফলে চীন অনেক খচে গেছে। চীন এই সব দেখে বর্ডারে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। আর এইবার আমরাও ঢিলেমি দিচ্ছি না, ভারতও বর্ডারে অনেকটাই মজবুত রয়েছে। এক্ষেত্রে দুই দেশের মাঝে ঝামেলার সম্ভাবনা বাড়ছে। এখন আপনারা বলতে পারেন, আমরা তাদের কথা কেন শুনবো? হতেই তো পারে আমেরিকা ভুলভাল রিপোর্ট দিচ্ছে। তো দেখুন, এমনই একটা ইন্টেলিজেন্স রিপোর্ট আজ থেকে 2 বছর আগে তারা ভারতকে দিয়েছিল। আর ওই সময়ে তাওয়াং সেক্টরে চীনের কিছু সেনা এগোচ্ছিল। তো আমাদের কিছু সেনা তাদের কুকুরের মতো পিটিয়ে তাড়িয়েছিল। আর তারপর চীন স্বয়ং এটা দাবি করেছিল আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি তথ্য দিয়ে ভারতকে সাহায্য করেছে। এখন ইন্টেলিজেন্স যে কোনো ধরনের হতে পারে। আপনারা জানেন, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের যে গোয়েন্দারা রয়েছে, তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্বিতীয়ত, তাদের কাছে অনেক অ্যাডভান্স স্যাটেলাইট ইকুইপমেন্ট রয়েছে। তো সেগুলোর মাধ্যমে তারা কোথায় কি চলছে, সেই সব কিছু দেখতে পারে। তো হতে পারে সেগুলো ভারতকে শেয়ার করছে। ঝামেলা বাঁধাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এখন গেমটাই পুরো উল্টে গেছে। এখন ঝামেলা বাঁধলে তাতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ঝামেলার রেজাল্ট ভারতের ফেভারেই থাকবে। আসলে আমরা অনেক মজবুত ভাবে দাঁড়িয়ে রয়েছি বর্ডারে, চীন কিন্তু সেখানে ব্যাকফুটে রয়েছে। তবে হ্যাঁ, ঝামেলা হলে তার ফলে আমাদের কোনো ফায়দা হবে না, কিন্তু ভগবান না করুন যদি এমন কিছু হয়ে যায়, তাহলে চীনের হাল খারাপই হবে। রিসেন্টলি এলএসিতে রকেট মারা হয়েছে, মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এসব কি হলো? এলএসিতে এখন কি সিচুয়েশন রয়েছে? মিসাইল নিক্ষেপ কারা করেছে? দ্বিতীয়ত, আমাদের ভারতীয় সেনাধ্যক্ষ কি বলছে এলএসির সিচুয়েশনকে নিয়ে, পুরো খবরটা আপনাদের বলছি। ভারত একটার পর এক
একটা মিসাইল টেস্ট করছে। অগ্নি 5 এর পরীক্ষা আমরা রিসেন্টলি করলাম, তো কিভাবে সেগুলোর বিরোধিতা আমাদের শত্রুরা করেছে। আর আমরা যখন অ্যাডিশনাল 10,000 সেনা এলএসিতে পাঠাই তখন থেকে আরো ঝামেলা বেড়ে গেছে। কিন্তু যেমনটা আপনাদের বলেছিলাম, আমাদের সিচুয়েশন অনেক মজবুত। ঝামেলা যদি হয় তাহলে এইবার চীনের আর রক্ষা নেই। আর এর লোকসান পুরোপুরি চীনা পিএলএ আর্মিরই হবে। তিনি কি বলছেন সেটা আপনাদের বলছি, কিন্তু তার আগে যেই ফায়ারিং হয়েছে, যেই মিসাইল নিক্ষেপ করা হয়েছে সেই ব্যাপারে জেনে নি। তো বন্ধুরা দেখুন, এলএসিতে যে কারাকোরাম প্লেটিভ রয়েছে, যে কারাকোরাম পাস নাম শুনেছেন, প্রচন্ড আলোচনায় থাকে। তো ওখানে এলএসির খুব কাছে চীন এবং ভারত মুখোমুখি রয়েছে 2020 পর থেকেই, কিন্তু তারপর থেকে বিশেষ কিছু হয়নি। ওখানে আমরা রেগুলার ডিপ্লয়মেন্ট রাখছিলাম, সিচুয়েশনকে মেনটেন করছিলাম। তারপর আমাদের আলোচনা হচ্ছিল, ম্যাটারটা একটু ঠান্ডা হয়েছিল। কিন্তু রিসেন্টলি কি হয়েছে, যখনই আমরা আমাদের 10,000 জওয়ান অ্যাডিশনাল পাঠাই ওখানে বর্ডারে, তো চীন ওখানে মিসাইল নিক্ষেপ করে। এখন মিসাইল কিভাবে নিক্ষেপ করে দেখুন, চীন ওখানে একটা লাইভ ফায়ার এক্সারসাইজ করেছে। আপনারা খবর দেখছেন, লাইভ ফায়ার এক্সারসাইজ যে রয়েছে, এতে চীনের যে মিসাইল প্ল্যাটুনস রয়েছে তারা ওখানে মিসাইল নিক্ষেপ করে যুদ্ধাভ্যাস করেছে। আর এই যুদ্ধাভ্যাস বিশেষের জন্য, কারণ এটা একটা লাইভ ফায়ার এক্সারসাইজ ছিল। এখন এই লাইভ ফায়ার ব্যাপারটা কি দেখুন, এখানে তারা টার্গেটকে হাওয়াতে ওড়ায়, সেটাকে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় করে দেয়। যেমন যুদ্ধের পরিস্থিতিতে রিয়াল মিসাইল চলে, তেমনটাই তারা সেখানে করে। সেখানে তারা টার্গেটকে নিজেদেরই রেখেছিল, এটাই পার্থক্য ছিল। তো এই লাইভ ফায়ার এক্সারসাইজ তারা এলএসিতে করেছে ভারতের এই পদক্ষেপের পর। এর ফলে সিচুয়েশন আরো জটিল হয়ে উঠেছে। শেষ টাইম 2021-এর আশেপাশে, যদিও এলএসিতে মজবুত পজিশন আমাদের কাছেই রয়েছে, ওখানে রেশনের ভান্ডার রয়েছে, হাতিয়ারের ভান্ডার, সমস্ত কিছু আমরা ভরে দিয়েছি। যতটা সম্ভব ছিল ততটা হাতিয়ার আমরা সেখানে পাঠিয়ে দিয়েছি। আর এটা আমি বলছি না, এই স্টেটমেন্ট স্বয়ং আমাদের বিশিষ্ট আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডেজি বলেছেন। আগে হ্যাঁ, একটা ইন্টারভিউতে তিনি বলেন, এলএসিতে যে সিচুয়েশন রয়েছে সেটা আপাতত স্টেবল রয়েছে, কিন্তু ঝামেলা হওয়ার চান্স অনেক বেশি রয়েছে। আপনারা আর্টিকেলি দেখে নিন, আমাদের দেশের মধ্যে তো এমন অনেকেই রয়েছে যারা নিজের দেশে সেনাদেরই ভরসা করতে পারে না। তাদের কথা হলো এলএসিতে চীনের আর্মিরাই ডমিনেট করছে। এটাও তারা বলে ভারত সরকার নাকি আর্মিকে কমজোর করে দিয়েছে, বা বলবে ভারতের পজিশন তো অনেক কমজোর এলএসিতে। তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো, আপনারা একবার চীনের মিডিয়া রিপোর্ট গুলোই পড়ুন, স্বয়ং চায়না এখানে কি বলছে ভারতকে নিয়ে সেটা দেখুন। তখন গিয়ে আপনি বুঝতে পারবেন ভারত কেমন আধিপত্য কায়েম করেছে এলএসিতে। ঝামেলা বাদলে তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন যে আমাদের সেনা কতটা মজবুত রয়েছে। ঝামেলা অনেক বাড়ছে। এখন অনেকে তো আবার এটাও বলবে ভারতে নির্বাচন আসছে না, সেই জন্য এই ধরনের খবর বের হচ্ছে। তাদের বলতে চাই, 2020-তে তো কোনো নির্বাচন ছিল না, তখনও তো চীন এলএসিতে ঝামেলা করেছিল না। 2020-তে নির্বাচন ছিল, আর না 2021-এ। তো এমন বিষয়কে তো অন্তত নির্বাচন থেকে দূরে রাখুন। এমন বিষয়ে সবাই এক সুরে সুর মেলান। এরকম উল্টোপাল্টা মন্তব্য করে দেশের মানিজ্যত ধুলোয় মিশিয়ে দিয়েন না। তো এই নিয়ে পরবর্তী কোনো আপডেট বেরিয়ে আসলেই আপনাদের সামনে এনে হাজির করব। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।